এই শীতকালে বাজারে বেশ ফ্রেশ কমলালেবু কিন্তু পাওয়া যায়। আর তাই আমি মনে করলাম যে আপনাদের সাথে ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে একটা কেকের রেসিপি শেয়ার করব, যেটার জন্য ময়দা আটা এর কোনোটাই ব্যবহার করছি না। যে জিনিসটা ব্যবহার করছি সেটা আমাদের সবার বাড়িতেই থাকে, আর সেটা দিয়ে কেক কিন্তু অসাধারণ টেস্টি হয়। যাদের কেক টিন নেই তাদের জন্য অ্যালুমিনিয়াম ফয়েলে আজকে করে দেখাচ্ছি, এছাড়াও স্টিলের বাটিতেও করে দেখাচ্ছি। আর কেকগুলো আমি কড়াইতে তৈরি করছি, মানে আভেন ছাড়াও তৈরি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ আর আমি সুচিস্মিতা। আমি দুটো ফ্রেশ কমলালেবু নিয়ে নিয়েছি, যেমনটা দেখতে পেলেন। আর প্রথমে আমি একটু অরেঞ্জ জেস্ট বের করে নিচ্ছি। এটা দিলে ফ্লেভারটা ভীষণই ভালো আসে। খুব অল্প পরিমাণ হলেই হবে, এতটুকু হলেই হবে। আচ্ছা, এবার আমি জুসটা বের করে নেব। একটা বড় বোল নিয়েছি, তার উপরে আমি একটা এরকম ছাঁকনি রেখে নিয়েছি, আর তার উপরে এইভাবে স্কুইজ করে করে কমলালেবু থেকে রসটা বের করে নিচ্ছি। এখানে ছাঁকনিটা ব্যবহার করলাম তার কারণ এর মধ্যে যে বীজ থাকে বা যা এক্সট্রা যা কিছু আছে সেগুলো যাতে একই রকমভাবে উপরে থেকে যায়। আর তারপর এটাকে ভালো করে নিংড়ে আমি মোটামুটি দুটো কমলালেবু থেকে হাফ কাপ মতন অরেঞ্জ জুস পেয়েছি। মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। যে কোনো রকম সুজি, মানে যেটা আপনার বাড়িতে আছে, মোটা দানা সরু দানা যে কোনো রকম নিলেই হবে। ওই একই কাপে মেপে 1/4 কাপ দিয়ে দিলাম মিল্ক পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, থাকলে দেবেন, না থাকলে নয়। 1 চা চামচের মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। গোটা দানা চিনি দিলেই হবে, গুঁড়ো করে নেওয়ার প্রয়োজন নেই। এখানে বলে দিই, আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে যে কোনো একটা কাপ বা বাটি সেট করে সেটা দিয়ে সব মেজারমেন্টগুলো করে নেবেন। অরেঞ্জ জুসটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা মিক্সিং বোলে, আর তার মধ্যে এই মিক্সচারটা আস্তে আস্তে মিশিয়ে দিলাম। একটু হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই এর মধ্যে ওই মেজারিং কাপেরই 1/4 কাপ দিয়ে দিলাম সাদা তেল। যে কোনো ফ্লেভারলেস সাদা তেল আপনারা ব্যবহার করতে পারেন এখানে। দিয়ে সমস্ত কিছু আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা বেশ ড্রাই, এর মধ্যে জল দিতে হবে। ওই মেজারিং কাপের আমি হাফ কাপ জল নিয়েছি, হাফ কাপের অর্ধেক অর্থাৎ 1/4 কাপ জল এখানে আমি এখন অ্যাড করলাম, করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে এটা এখনও এরকম দানা দানা দেখা যাচ্ছে, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন কেন বললাম। 1/4 কাপ জল এখনও রয়ে গেছে, আর এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমি একদম প্রথমেই বলেছিলাম যে কেকটা আজকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল কন্টেনারে করে দেখাবো। আমাদের অনেকের কাছে কেক টিন বা মোল্ড হয়তো সবসময় থাকে না, আর এরকম অ্যালুমিনিয়াম ফয়েলের কন্টেনারগুলো অনেক কম দামেই কিনতে পাওয়া যায়। তো তারাও যাতে এতে করতে পারেন সেই জন্যই আজকে এইভাবে করে দেখাচ্ছি। একটু সাদা তেল দিয়ে এটা গ্রিস করে নিলাম। এদিকে 1 ঘন্টা হয়ে গেছে, আর এটা দেখুন বন্ধুরা, এখন সুজিটা কিন্তু ফুলে গিয়ে একদম ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব, যাতে কোনো রকমের কোনো দানা থাকলে সেটা একদম স্মুথ পেস্টে পরিণত হয়। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আর দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। তবে ব্যাটারটা বেশ ঘন দেখা যাচ্ছে, তো সেই জন্য আমি যে 1/4 কাপ জল তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু অরেঞ্জ কেক বানাচ্ছি তাই একটু কালারফুল হলে ভালো হয়, সেই জন্য আমি একটুখানি অরেঞ্জ ফুড কালার এখানে ইউজ করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা থাকলে দেবেন, না থাকলে দেবেন না। বাচ্চাদের জন্য বানালে তো একদমই দেবেন না। যাই হোক, এবার এইটা একটা মিক্সিং বলে আমি ঢেলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি অল্প একটুখানি টুটি ফ্রুটি আর খেজুর টুকরো করে দিয়ে দিলাম। যেহেতু অরেঞ্জ কেক বা জাতীয় কেক ছোট বাচ্চারা বা বাড়ির ক্ষুদে সদস্যরা পছন্দ করে, তো তাদের জন্য এটা দিলাম। এরপর এর মধ্যে যে অরেঞ্জ জেস্টটা বের করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম, আর সাথে সাথেই আমার গোটা রান্নাঘর একটা অদ্ভুত অ্যারোমায় ভরে গেল। যাদের বাড়িতে মাইক্রোওয়েভ ওভেন নেই তাদের জন্য আজকের কেকটা আমি কড়াইতে করে দেখাচ্ছি। একটা হেভি বেসের কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য এটাকে প্রিহিট করতে রেখে দিলাম। রেডি যে ব্যাটারটা ছিল তার মধ্যে আমি সব শেষে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা অ্যাড করলাম। মাপটা একদম দেখে দেবেন বন্ধুরা, তবেই পারফেক্ট হবে। সবশেষে 1 টিস্পুন ভিনিগার অ্যাড করলাম এটাকে অ্যাক্টিভেট করার জন্য। এর পরিবর্তে 1 টিস্পুন পাতিলেবুর রস আপনারা ব্যবহার করতে পারেন। খুব হালকা হাতে এটা মিশিয়ে নেওয়ার সাথে সাথেই কেক টিনের মধ্যে, বা এখানে আমি যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের যে কন্টেনারটা ইউজ করেছি তার মধ্যে এটা দিয়ে দিলাম। একটু চেরির টুকরো দিয়ে আর কাজু দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সাজিয়ে নেবেন। ইয়েলোর সাথে রেডের কম্বিনেশনটা ভালো যায়, তাই এরকমভাবে সাজালাম। এক্সট্রা ব্যাটারটা দিয়ে আমি স্টিলের বাটিতেও বাটি কেক বা কাপ কেক করে দেখাচ্ছি।
তার জন্য এরকম স্টিলের 3টে ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যেও একই রকমভাবে তেল দিয়ে গ্রিস করে দিলাম। আর তারপরে এর মধ্যেও ব্যাটারটা ঢেলে ওই রকমভাবেই একটুখানি সাজিয়ে নিলাম। আচ্ছা, এক্ষেত্রে বলে দিই বন্ধুরা, ব্যাটারটা কিন্তু একদম ওপর পর্যন্ত ঢালবেন না, তাহলে কিন্তু উপচে বেরিয়ে আসার একটা সম্ভাবনা থাকে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল, সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। আর তারপর একটুখানি ট্যাপ করে দিয়ে এর মধ্যেও আমি উপর থেকে একটুখানি ডেকোরেট করে দিচ্ছি। মিনিট 5 এদিকে হয়ে গেছে, কড়াইটা প্রিহিট হয়ে গেছে। এবার এই স্ট্যান্ডের ওপরে এরকম একটা প্লেট বসিয়ে নিলাম। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাটিটা যাতে ঠিকভাবে বসে তাই জন্য এটা আমি প্লেস করলাম। তারপর বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটা লো করে এটাকে প্রায় 35 থেকে 40 মিনিটের মতন বেক করে নিতে হবে। এদিকে বাকি যে কাপকেকগুলো ছিল সেগুলোর জন্য আমি একটা পুরনো কড়াই একই রকমভাবে গরম করে নিয়েছি। তো তার মধ্যে আমি এই বাটিগুলো বসিয়ে একই রকমভাবে ঢাকা দিয়ে এটাকেও ওই 30-35 মিনিটের মতন বেক করে নেব। প্রায় 40 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুললাম আর একটুখানি চেক করে দেখে নিচ্ছি। দেখুন এটা একদম ক্লিন এসছে, তো সুতরাং বুঝতেই পারছেন এগুলো একদম পারফেক্টলি তৈরি হয়েছে। আর অনেকটা ফুলে গেছে, একটু বেরিয়েও এসছে, যেটা আমি আগেই আপনাদের বলেছিলাম। আর একই রকমভাবে 40 মিনিট পরে এই ঢাকনাটাও খুললাম আর দেখুন এটাও কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তাও একটু টুথপিক দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম ক্লিন এসছে। আমি আসলে 35 মিনিট পরেও একবার চেক করেছিলাম, তখন একটু কাঁচা ছিল, তো আরও 5 মিনিট পরে আমি এটা আপনাদের দেখালাম। গরম অবস্থায় কেক কিন্তু ডিমোল্ড করতে যাবেন না, তাতে কেক ভেঙে যেতে পারে। এগুলো নামিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেকগুলো এখন একদম ঠান্ডা হয়ে গেছে আর এবার আমি আপনাদের এটা ডিমোল্ড করে দেখাবো। প্রথমেই একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু বাটির গা থেকে নিজেরাই ছেড়ে বেরিয়ে এসছে। তো হাতের সাহায্যে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে একটা ছুরির সাহায্যে এই কাজটা করে নিতে পারেন। এইভাবে আমি একটু হাতের সাহায্যে বাটির গা থেকে ছাড়িয়ে নিচ্ছি, দেখছেন কত সুন্দরভাবে এটা বেরিয়ে আসছে। এবার এটাকে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি আপনাদের। আর দেখলেন তো বন্ধুরা কত সহজে এটা বেরিয়ে এলো আর কতটা সফট হয়েছে, ভালো করে আপনাদের দেখিয়ে দিই। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বন্ধুরা কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। আমাদের মধ্যে অনেকে এমন আছেন যারা আটা বা ময়দার প্রোডাক্ট খেতে পারেন না, তাদের বারণ থাকে, তো তাদের জন্য এই কেকটা একদম পারফেক্ট হবে। সুজি দিয়ে তৈরি বলে এটা কিন্তু ভীষণ হেলদি। একই রকমভাবে বাটিতে যে কেকগুলো করেছিলাম সেটাও আমি আপনাদের একটু ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে স্মুথলি এটা বেরিয়ে এসেছে আর কেকের ভেতরের যে জালি ফর্ম হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই কাছ থেকে দেখতে পাচ্ছেন। আর কতটা সফট হয়েছে আমায় বোধহয় বলে দিতে হবে না, আপনারা বোধহয় দেখেই বুঝতে পারছেন। এবার আসুন বন্ধুরা একটা কেক একটুখানি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে। আর ফ্রেশ অরেঞ্জ জুস ব্যবহার করার জন্য একটা অদ্ভুত সুন্দর অ্যারোমা গোটা রান্নাঘরটায় ছড়িয়ে পড়েছে। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ আর আমি সুচিস্মিতা। আর আমি আশা করছি আজকের এই খুব সহজ সরল বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অনুরোধ করব একটা লাইক, অনেক অনেক শেয়ার আর কমেন্ট সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড মেরি ক্রিসমাস টু ইউ অল।